ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হুসিং কন্ট্রোল বক্সের কিভাবে বোর্ড লক করবেন এবং কিভাবে বোর্ড আনলক করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে বোর্ড লক আনলক প্রোগ্রাম দেখাবো। তো চলুন। কন্ট্রোল বক্সের মডেল নাম্বার হচ্ছে HVP90। এই 90 মডেলের বোর্ড লক আনলক প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মেশিনের পাওয়ারটি অফ করে নিলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো একটি বাটন, তীর চিহ্নের মতো, এই বাটনটি চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করার পরে 208 প্রোগ্রাম আসবে। এরপরে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড বাটনের মাধ্যমে আপনাদেরকে 242 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, 242 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এটা হচ্ছে 242 নাম্বার প্রোগ্রাম। এখন এস বাটনে চাপ দিতে হবে। এটা হচ্ছে এস বাটন, সিলেক্ট বাটন, সেভ বাটন যাই বলেন। এস বাটনে চাপ দিয়ে আইডিসি অফ আসবে। এরপরে এই ডি বাটনে চাপ দিয়ে অন করে দিতে হবে। এরপরে আবারও এস বাটনে চাপ দিয়ে সেভ করে দিতে হবে। এখন মেশিনের পাওয়ার অফ করে আবারও অন করতে হবে। এখন দেখুন কোনো প্রোগ্রামেই কিন্তু ঢুকবে না। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রোগ্রাম বাটন, পি বাটন। দেখুন এখানে চাপ দেওয়ার পরে কিন্তু 00 আসতেছে, তার মানে বোর্ডটি কিন্তু লক হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো এই লকটি কিভাবে খুলবেন। তো প্রথমে মেশিনের পাওয়ারটি আবারও অফ করে নিতে হবে। এরপরে এই যে তীরের মতো এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটি চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে। C0000 আসবে। এখন এই বাটন চাপ দিয়ে 1 দিতে হবে, বি বাটন চেপে 2 দিতে হবে এবং সি বাটন চেপে 6 দিতে হবে, ডি বাটনের মাধ্যমে 9 দিতে হবে, অর্থাৎ 1269 হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। 1 2 সি বাটন দ্বারা 6 দিতে হবে, সি বাটন চেপে 6। এরপর ডি বাটনের মাধ্যমে 9 দিতে হবে, 1269। এই বোর্ডের পাসওয়ার্ড প্রোগ্রামে ঢুকতে হলে এই পাসওয়ার্ডটি দিতে হবে। এরপরে এস বাটনে চাপ দিতে হবে। এস বাটনে চাপ দিলেই প্রোগ্রামে ঢুকে যাবে। দেখুন এই যে 208 প্রোগ্রাম এসেছে। এখন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনের মাধ্যমে আমি আবারও 242 নাম্বার প্রোগ্রামে যাব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে 242 নম্বর প্রোগ্রামে আসার পরে এস বাটনে চাপ দিতে হবে। আইডিসি 1 আছে, এরপর ডি বাটন চাপ দিয়ে অফ করে দিতে হবে। এরপরে আবার এস বাটন চাপ দিয়ে সেভ করে দিতে হবে। এখন কিন্তু পাওয়ার অফ করে আবার অন করতে হবে। এখন দেখুন সব প্রোগ্রামে কিন্তু ঢুকবে, সব প্রোগ্রামে আপনি কাজ করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।